আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আমার কুল গাছে দাঁড়িয়ে আপনাদের জন্য যে ভিডিওটা এনেছি, আজ হচ্ছে আমি কুল গাছে ফুল আসার মুহূর্তে যে স্প্রেগুলো করব, সেই স্প্রের পরিচিতি, স্প্রেগুলো সম্পর্কে আজ আমি আপনাদেরকে বলবো। আমার গাছে সামান্য ফুল প্রায় আসছে, এই যে ছোট 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 দু একটা ফুল আমি দেখতে পাচ্ছি। আমার প্রতিটা গাছে ভিউয়ার্স দু একটা করে ফুল আসছে। এই ফুল আসার পূর্ব মুহূর্তে 20% ফুল আসার পূর্ব মুহূর্তে আমাদেরকে কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যেটা হচ্ছে আমাদের গাছের জন্য পোকামাকড় দমন, রোগবালাই দমন সংক্রান্ত নানা রকম গাছের বিভিন্ন হরমোন তৈরি করবে। আমাদের গাছে এখন আমরা যে স্প্রেগুলো করব, সেগুলো হচ্ছে একটা ছত্রাকনাশক প্রয়োগ করব, একটা কীটনাশক, আর আমি এখন দিব হচ্ছে পিজিআর, যেটা হচ্ছে হরমোন বৃদ্ধি করবে, গাছে পর্যাপ্ত ফুল আসার জন্য সাহায্য করবে, গাছের পাতা সবুজ হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছে পর্যাপ্ত ফুল আনয়ন করবে এবং ফুল থেকে ফল ঝরে পড়া রোধ করবে, পর্যাপ্ত পরিমাণ ফল হবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে আমরা ফুল মাত্র সামান্য দুই একটা ফুল আসার মুহূর্তে আমাদের এই স্প্রেগুলো আমরা করতে চাই। স্প্রেটা করতে হয় ফুল আসার প্রান্তেই, স্প্রেটা দিতে হয়। বিশেষ করে আমরা যে হরমোন, যে পিজিআরটা স্প্রে করব, সেটা হচ্ছে আমার এই ফুলের বৃদ্ধি, ফুল পর্যাপ্ত এসে যাওয়ার আগেই আমাকে অবশ্যই এই পিজিআরটা স্প্রে করতে হবে। তো এই পিজিআর বিভিন্ন বাজারে আপনারা বিভিন্ন ধরনের পিজিআর পেয়ে যাবেন। আমি যে পিজিআরটা এনেছি আমি আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে প্রোটোজিম, এটা সিনজেন্টা কোম্পানির অনেক ভালো মানের একটা পিজিআর। এটা আপনারা নিকটস্থ যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আপনারা চাইলে অন্য কোম্পানিটাও নিতে পারেন, আপনারা চাইলে মিরাকুলান, আপনারা চাইলে ফ্লোরা, আপনারা চাইলে অন্য অন্য পিজিআরও দিতে পারেন। তবে আমি ভিউয়ার্স প্রোটোজিমটাকে সাজেস্ট করছি। প্রোটোজিম অনেক ভালো মানের একটা পিজিআর, অনেক ভালো মানের একটা হরমোন নাশক, যেটা আপনার গাছে পর্যাপ্ত ফুল আনয়ন করবে, ফুল ঝরে পড়া রোধ করবে, পর্যাপ্ত ফল ধরার জন্য সাহায্য করবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে আমার এই মিশ্রণটা তৈরি করব পানির সাথে মিশিয়ে। বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি আমার এখানে একটা ছত্রাকনাশক এনেছি। সেটা হচ্ছে ডায়াথেন M45, ম্যানকোজেব 80% আছে। এটা অনেক ভালো মানের একটা ছত্রাক। আপনার এই মুহূর্তে ফুল আসার মুহূর্তে আপনাকে এটা খুব ভালো সাহায্য করবে। ছত্রাকনাশক একটা, এটা আমি 2 চামচ প্রতি ড্রামে 16 বা 18 লিটারের যে পানি ড্রাম, সেখানে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা এই পরিমাণই দিবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এটাই যথেষ্ট একটা ড্রামের জন্য। তো বন্ধুরা, এবার এ পর্যায়ে একটা আমি একটা কীটনাশক, বিভিন্ন প্রকার পোকা দমন রোধ করবে। এটা হচ্ছে লুমেকটিন 10WDG। এটা অনেক ভালো মানের একটা কীটনাশক, পাওয়া যাবে আপনাদের আশেপাশে, হয়তো দোকানেও পাওয়া যেতে পারে। এটা আপনার মূল্য হচ্ছে 55 টাকা, হয়তো আপনি কোনো জায়গায় 50 টাকাও পেয়ে যাবেন। তো এটা অনেক ভালো মানের একটা কীটনাশক স্প্রে, বিষ মানে বিভিন্ন প্রকার পোকামাকড় দমন করবে। তা আমি আমার আশেপাশে থেকে এটা আমি পেয়েছি, আমি এটাই আমার গাছের জন্য প্রয়োগ করব। এটা দিলে আমার গাছে কোনো মাকড় বা পোকার আক্রমণ করবে না। আমি এটা একটা ড্রামের জন্য আহ, এক পাতায় আমার যথেষ্ট। একটা ড্রামে বন্ধুরা, আমি একটা ড্রামের জন্য দিব। আপনারাও একটা ড্রামে এক পাতা দিবেন, এর থেকে বেশি দিবেন না, দিলে আবার ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি এক ড্রামের জন্য এক পাতা দিচ্ছি। এটা দিয়ে আমি ভালোভাবে আমার আমার গাছের জন্য এক পাতায় একটা ড্রামের জন্য যথেষ্ট। আর বন্ধুরা, আমি প্রোটোজিম প্রোটোজিম যেটা দিব, সেটা হচ্ছে এখানে আপনি অবশ্যই এক ড্রামের জন্য 2 মিলি দিতে পারেন, 2 মিলি। অর্থাৎ যদি আপনারা মিলির হিসাব করতে না চান, তাহলে এই 2 মুটকি দিলেই যথেষ্ট। এই মুখটির
যে এই মুখে 2টা দিলেই হয়ে যাবে। আপনারা বন্ধুরা দেখেন, আমি 2 মুটকি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম দিতে পারেন, তবে 2 মুটকি দিলে সবচেয়ে বেশি ভালো কার্যকারী হবে। দেখলেন আমি 2 মুটকি এর মধ্যে দিয়েছি। এই 2 মুটকি আমার জন্য গাছে 1 গ্রামের জন্য যথেষ্ট। আমি আমার কীটনাশকগুলো এর মধ্যে দিয়ে ফেলেছি। এবার আমি এগুলাকে খুব ভালো করে মিক্স করে নিব বন্ধুরা। ভালো করে আপনারা এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। সুন্দর করে সবগুলো মিশ্রণ যাতে পানিতে দ্রবণীয় হয়ে যায়, সব দ্রবণগুলো যাতে পানির সাথে মিশে যায়, সেটা আপনারা দেখবেন যাতে সেগুলো ভালোভাবে মিশে যেতে পারে। আপনারা সুন্দর করে এভাবে মিশিয়ে বন্ধুরা মিশিয়ে আপনারা এই পানির ওষুধটা তৈরি করে নেবেন। হ্যাঁ, হয়ে গেল বন্ধুরা, আমার এটা মেশানো হয়ে গেল। আমি এবার এটাকে নিয়ে কিভাবে স্প্রে করতে হবে, সুন্দরভাবে স্প্রে করতে হবে। খেয়াল রাখতে হবে যে প্রতিটা গাছ যেন একদম ভিজে যায়, অর্থাৎ বৃষ্টি পড়লে যেমন ধুয়ে যায়, পানি পড়ে, পানি লেগে যায় সুন্দর করে, আপনারা সেদিকে খেয়াল করবেন যাতে পানিটা প্রতিটা পাতার গোড়ায় পৌঁছে যায়। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে স্প্রে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব।